যেগুলো আসলে আমাদের জন্য দরকার। এখন গতদিন পর্যন্ত আমরা আসলে যেখানে আগায় ছিলাম সেই জায়গাটা হচ্ছে, গতদিন পর্যন্ত আমরা যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে মূলত আমরা এখানে আমাদের এন্টিটি মডেল অ্যাড করছি, এমপ্লয়ি এবং এমপ্লয়ের এগেইনস্টে আমাদের অপারেশনগুলো আমরা কাজ করছি, এম আই রাইট? এবং আমরা ওইটার জন্য মাইগ্রেশন অ্যাড করছিলাম। সবাই একটু খেয়াল করেন, আপাতত কাজ বন্ধ রাখেন সবাই, ইভেন মোবাইলও দেখা দরকার নেই, রাইট? মোবাইল আপাতত বন্ধ রাখেন। সো আমার আসলে আমি ধরবো আর কি, আমার একটা ইমার্জেন্সি কল আসার কথা। সো এমপ্লয়ের ক্ষেত্রে ধরেন আমাদের এই এই প্রপার্টিগুলো ছিল। এখন আমি যদি নতুন কোনো আর একটা প্রপার্টি অ্যাড করি তাহলে কি করবে? তাহলে কি আমার কোড কাজ করবে? অর্থাৎ আমরা এখন যেখানে আছে আমাদের program.csc তো আমাদের আসলে রানিং এরিয়া, am I right? এটার এগেইনস্টে আসলে আমরা এমপ্লয়ি সার্চ করতেছিলাম। তো আমরা যদি এখন একটু দেখি রান করে, আমার মনে হয় না ডাটা আছে। রাইট, বাট আসছে আসলে ইস্যু cannot open database employee DB request by login, মেবি আমার মাইগ্রেশনটা আপডেট ডাটাবেস করা নাই। সো লেট মি সি। না, আপডেট ডাটাবেস করা ছিল না। সো যদি দেখেন cannot open database, ইয়ার ক্ষেত্রে ধরেই নেবেন আপনার মাইগ্রেশনে ইস্যু আছে এনটিটি ফ্রেমওয়ার্ক করে, রাইট? সো অ্যাগেইন সরি, আমরা এখানে ছিলাম, নট ফাউন্ড দেখাবে, দেখাক কিছু একটা তো দেখাবে। ডাটাবেস থেকে তো মেসেজটা আসছে, হ্যাঁ রাইট, অপারেশন চালাইছে পায় নাই, নট ফাউন্ড, ফাইন, উই আর ভেরি মাচ হ্যাপি। এখন পয়েন্ট হচ্ছে আমি এমপ্লয়িতে নতুন একটা প্রপার্টি অ্যাড করতে চাচ্ছি। এমপ্লয়ের ক্ষেত্রে বলেন তো কি অ্যাড করা যায়? স্ট্রিং, রাইট, ইমেল, থ্যাংক ইউ। সো আমি যদি এই প্রপার্টিটা অ্যাড করি, এখন আমি যদি রান করি আমার অ্যাপ্লিকেশন কিন্তু কাজ করবে না। কেন? কারণ আমার প্রপার্টি অ্যাড হয়েছে, এবার এই চেঞ্জেসটা ডাটাবেজে যায় না। এখন ডাটাবেজ থেকে যে কোয়েরি করে নিয়ে আসবে ও তো সেই কোয়েরির এগেইনস্টে রাইট রেজাল্টটা পাবে না। ধরেন আমি কোনো কারণে ইমেইল সহ একটা এমপ্লয় পাঠাই দিছি, ডাটাবেজে কলামই নাই, ও কি অ্যাড করবে? সো এই জন্য এখানে বলছে ইনভ্যালিড কলাম নেম ইমেইল, রাইট? সো আমার ইমেইল কলামটা ডাটাবেজে নাই, সেক্ষেত্রে আমার আসলে এখন করণীয় কি? একটা নতুন মাইগ্রেশন অ্যাড করা। মাইগ্রেশন অ্যাড করলে ডাটা চলে যাবে না? না, মাইগ্রেশন অ্যাড করা মানে শুধু আমি এই স্কিমটুকু ট্রান্সফার করছি। যদি এই স্কিম রিলেটেড কোনো ধরনের ডাটা ইস্যু থাকে সেখানে আসলে ও ঝামেলা করবে, কিন্তু ডাটা অটোমেটিক্যালি মুছে ফেলবে। যদি এমন কোনো কেস থাকে যে ডাটা মোছার সম্ভাবনা আছে সেটা আসলে ওয়ার্নিং দিবে, রাইট? সো আমরা যেটা বুঝলাম যে আমাদের বর্তমানে যে ডাটাবেজে যা আছে তার সাথে আসলে কতটুকু চেঞ্জেস আছে, ইমেলটুকু, এইটুকু আমার ডাটাবেজে অলরেডি আছে। তাহলে শিফট করবে কতটুকু? ইমেল। তাহলে আমরা নতুন একটা মাইগ্রেশন অ্যাড করব, সেখানে লিখবো হচ্ছে মডেলস প্রজেক্টের এগেইনস্ট, রাইট? বাট বিকজ হচ্ছে আমার মাইগ্রেশনস আমরা কাজ করছি ডাটাবেস কনটেক্সটে এবং সেটা আছে এখন মডেলস প্রজেক্ট। সো এইটা আপনারা অনেকে ভুলে যাচ্ছেন, এই জন্য আমি বারবার রিমাইন্ডার দিচ্ছি, রাইট? সো অ্যাড হাইপেন মাইগ্রেশন, আমি এখানে লিখবো কি, রাইট, এমপ্লয়ি, জাস্ট মডেলের নাম আগে লিখছি, এমপ্লয়ি ইমেইল অ্যাড, এমপ্লয়ের এগেইনস্টে ইমেল অ্যাড করছি এরকম একটা, যাতে আমি দেখে মাইগ্রেশনটা দেখে ফিউচারে বুঝতে পারি। সো আমার নতুন আর একটা মাইগ্রেশন অ্যাড করে দিছে, জাস্ট কতটুকু মাইগ্রেশন, অ্যাড কলাম ইমেল, রাইট? এবং এখানে আরেকটা আছে কি, ড্রপ কমা কলাম ইমেল, অর্থাৎ ও কিন্তু ডিটেক্ট করতে পারছে জাস্ট কতটুকু চেঞ্জ। এবং আপনি যদি ওর স্ন্যাপশটে দেখেন, স্ন্যাপশটে এখন আছে শুধু ইমেল সহ, ইমেলটাই সে নিয়ে আসছে, এই যে প্রপার্টি ইমেলটা সে নিয়ে আসছে স্ন্যাপশটে। এই স্ন্যাপশটটা ইম্পর্টেন্ট, মানে স্ন্যাপশটে হাত দেওয়া যাবে না, না বুঝে,
বুঝে হাত দেন যে কোনো জায়গায় কোডের ভিতরে ঢুকে যান, কোনো সমস্যা নাই, কিন্তু না বুঝে অন্ধের মতো আমি টোটালি ডিসকারেজ করবো এই জিনিসটাকে, রাইট? ইভেন না বুঝে একটা লাইন কোড লিখেন না, না বুঝে কোড লিখেন না, কপি পেস্ট করে কোড লেখা খুব খারাপ জিনিস। ইট উইল ইন্ট্রোডিউস বাগ আপনার সলিউশনে যদি আপনি না বুঝে কপি পেস্ট করে কোড করেন। ওকে, যেখানে ছিলাম, আপডেট হাইপেন ডাটাবেস। নাও এই চেঞ্জটা আমার ডাটাবেজে চলে গেল। এখন আমরা যদি রান করি, আমরা যদি নট ফাউন্ড দেখাই, তার মানে কি এভরিথিং ইজ ফাইন, আমার ডাটাবেস থেকে আমার কোয়েরি অপারেট করছে, রাইট? আমরা ডাটাবেজে একটু পরে গিয়ে দেখবো যে ইমেলটা আসলে অ্যাড হয়েছে কিনা, বাট নট ফাউন্ড দেখাই, তার মানে আমরা অ্যাপ্লিকেশনে জানি উইদাউট এনি এরর। এখন ডাটাবেজে যদি আমরা যাই তাহলে দেখব এমপ্লয়ি ডিবি, রিফ্রেশ, এমপ্লয়ি ডিবি, tables, employees, edit, ইমেল আসছে। তার মানে কি, যতক্ষণ আপনি মডেলে কোনো চেঞ্জ করবেন, ইউ হ্যাভ টু অ্যাড নিউ মাইগ্রেশন। প্রতিটা মাইগ্রেশন আসলে এক একটা নতুন নতুন ভার্সন, অর্থাৎ গিটে যেভাবে করে আমরা সোর্স কোডের ভার্সন ম্যানেজ করতেছি, প্রতিটা চেঞ্জ মানে একটা করে কমিট, নতুন ভার্সন। ডাটাবেজের ক্ষেত্রেও আমরা যাতে ডাটাবেজের এই, যেহেতু আমরা কোড ফার্স্ট অ্যাপ্রোচে আগাচ্ছি, তার মানে আমার কোড লেভেলে যদি কোনো ধরনের চেঞ্জ আসে, ওই চেঞ্জটাকে শিফট করার জন্য আমাকে অবশ্যই কি করতে হবে, এখানে মাইগ্রেশন অ্যাড করতে হবে। মাইগ্রেশন আমাকে কি ধরনের বেনিফিট দিবে আমি সেটা আপনাদেরকে ক্লিয়ার করি। মাইগ্রেশন আমাকে যে বেনিফিটটা দিবে সেটা হচ্ছে, আমি একটার পর একটা মাইগ্রেশন ধরেন অ্যাড করে আমি এখন নাম্বার 10 দশম মাইগ্রেশনে আছি। কোনো কারণে আমার মনে হলো যে আমি শিফট করতে চাই, আমি আগের 2 স্টেজ ব্যাক করতে চাই, আপনি কিন্তু ওখান থেকে আবার মাইগ্রেশন ব্যাক করতে পারবেন, চাই আবার আগের স্টেজে চলে আসতে পারবেন, আবার পরের স্টেজে যেতে পারবেন। আপনার এই মাইগ্রেশন গুলোর এগেইনস্টে এখন কোনো কারণে আপনি ক্লায়েন্টের এগেইনস্টে অ্যাকচুয়ালি করতে চান, মানে এইটার এসকিউএল জেনারেট করতে চান, কারণ ক্লায়েন্টের পিসিতে তো আর আপনি মাইগ্রেশন রান করবেন না। ক্লায়েন্ট বলতে কি, সার্ভারে কোনো ডাটাবেজ রানিং আছে, তাহলে ওই ডাটাবেজে আপনি চেঞ্জেস গুলো নিয়ে যেতে চান, তাহলে আপনি চাবেন কি স্ক্রিপ্ট রান করতে, এসকিউএল রান করতে, এই মাইগ্রেশনের এগেইনস্টে এসকিউএল জেনারেট করা যায়, রাইট? সো আমরা যদি এসকিউএল জেনারেট করতে চাই তাহলে লিখব স্ক্রিপ্ট হাইপেন ডাটাবেস। মেবি আমি কোথাও মিস করে যাচ্ছি, এনটিটি ফ্রেমওয়ার্ক কোর স্ক্রিপ্ট মাইগ্রেশন। কোনটা? রাইট, স্ক্রিপ্ট হাইপেন মাইগ্রেশন, আমি তো ঠিকই লিখছি। ও ও সরি, স্ক্রিপ্ট হাইপেন মাইগ্রেশন। মানে এই মুহূর্তে যে মাইগ্রেশনে আছি সেটা একটা স্ক্রিপ্ট সে করে দেবে, রাইট? প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যে মাইগ্রেশন গুলো আছেন সবকিছু সে একদম পিওর এসকিউএল জেনারেট করে দিবে, এবং এমন ভাবে এসকিউএলটা আপনাকে জেনারেট করবে, এই ধরেন আপনি এই ডাটাবেসটা অলরেডি শিফট করছেন ক্লায়েন্টের পিসিতে, কতটুকু পর্যন্ত, ইমেল ছাড়া, তার মানে ওই অংশটুকু তো অলরেডি ক্লায়েন্টের পিসিতে রান হয়েছে, ক্রিয়েট টেবিল। কারণ নতুন করে তো আমি ক্রিয়েট টেবিল আবার নিশ্চয়ই চাবো না, আমি চাবো কতটুকু, অল্টার কলাম। তাহলে এখানে দেখেন শুধু মাইগ্রেশন নাম্বার দিয়ে এখানে ট্র্যাক করব। প্রথমে সে মাইগ্রেশন এর যে হিস্ট্রি এটা বানাইছে, ক্রিয়েট টেবিল সে করছে, রাইট? যদি মাইগ্রেশন হিস্ট্রি নাল থাকে তখন সে আসলে এটা বানাচ্ছে, মানে প্রথম মাইগ্রেশনটা। এবার মাইগ্রেশন হিস্ট্রি তো আমার নাল না পরেরটার ক্ষেত্রে, আর আমি যখন বলছি এটা ক্লায়েন্টের পিসিতে গেছে, তার মানে আমার এই কোড বেজে তো আমি আসলে শিফট করছি। এমন তো না যে তার নিজস্ব এরিয়াতে আমি অন্য কিছু আনতেছি, এই কোডগুলোতে আমি শিফট করছি। তো সেক্ষেত্রে অবশ্যই এই মাইগ্রেশন নাম্বারের সাথে আমার ক্লায়েন্টের যে ওদের যে মাইগ্রেশন হিস্ট্রি টেবিল আছে সেখানে মাইগ্রেশন নাম্বারগুলোর সাথে
অবশ্যই ম্যাচ আপ হইতে হবে। তাহলে এখানে দেখেন ওই ডাটাটা এটা হচ্ছে প্রথমটা। এবার অল্টার টেবিল এমপ্লয়িজ অ্যাড, এখানে আসলে সে নতুন আর একটা মাইগ্রেশন অ্যাড করেছে। যদিও আমি এখানে আসলে বলে দিয়েছি তাকে যে স্ক্রিপ্ট মাইগ্রেশন মানে সবগুলো মাইগ্রেশন সে অ্যাড করছে, বাট আপনি যদি চান এখানে বসে আপনি ডিটেইলস লিখেও কাজ করতে পারেন। দেখেন মাইগ্রেশন নাম্বার দিয়ে চেক করতে পারেন যে আমার যে বর্তমানে যে মাইগ্রেশনটা আছে তার মানে মাইগ্রেশনের নাম লিখে দিলে হবে নাকি শেষ করে ওই টেবিলের সাথে জয়েন করে শুধু চেক করতে হবে। রাইট, আপনার চেক করতে হবে এই টেবিল থেকে, মাইগ্রেশন হিস্ট্রি টেবিল থেকে ডাটা নিয়ে আসতে হবে। এই যে যেমন এখানে ইফ চেক করছে, যদি মাইগ্রেশন হিস্ট্রি টেবিল নাল থাকে তাহলে এইটুকু রান করো, না হলে এইটুকু রান করো, রাইট? এরকম চেক করা ব্যাপার আছে। আমাদের যে আগের EF6 এ আমরা যখন স্ক্রিপ্ট মাইগ্রেশন করতাম, ও অটোমেটিক্যালি কিন্তু ইফ ব্লকগুলো বসায় দিত। যদি মাইগ্রেশন নাম্বার এত থেকে কম হয় তাহলে এই স্ক্রিপ্টগুলো জেনারেট করে, যদি মাইগ্রেশন নাম্বার এত থেকে কম হয় তাহলে এই স্ক্রিপ্টগুলো জেনারেট করে। আই থিংক এখানে ওরা পরবর্তীতে যদি এখনো না আনে, পরবর্তীতে সেটা ওরা নিয়ে আসবে। বাট আমি একটু চেক করে দেখতে চাই আসলে ওরা আনছে কি না। দো স্ক্রিপ্ট মাইগ্রেশন হেল্প, ওকে, ল্যাঙ্গুয়েজ শুধু এইচ, ঠিকই লিখছিলাম, ডাবল হাইফেন হেল্প দিলে তো পাওয়ার কথা। চেক করে করে আমাদের লিখতে হবে। আমাদেরকে লিখতে হবে ওই টেবিলের সাথে দিতে হবে। মেবি মানে এখন এছাড়া তো উপায় নাই যদি ওরা আমাকে ওই ফিচারটা না দেয়। আর যদি ওরা ফিচার দেয় তাহলে আমার অটোমেটিক্যালি এখানে ইফেলস দিয়ে থাকবে। আর যদি ওরা না দেয় আমি কি করব, মাইগ্রেশন হিস্টরি থেকে এখানে কোয়েরি করব, এসকিউএল কোয়েরি করে মাইগ্রেশন নাম্বারটা নিয়ে আসবো। লেটেস্ট মাইগ্রেশন নাম্বার কত, এই যে মাইগ্রেশন নাম্বার কত, লেটেস্ট লাস্ট মাইগ্রেশন নাম্বার কত। তারপর আমি চেক করব কি ওই টেবিলের লাস্ট মাইগ্রেশন নাম্বার এটা থেকে কম কিনা। যদি কম হয় তার মানে কি দাঁড়ায়, তার মানে এই মাইগ্রেশন নাম্বার রান করতে হবে। বুঝা যাচ্ছে কি আমার কথা? সো অনেকটা চেক করা যে ধরেন মাইগ্রেশন নাম্বার আমি এই ডিজিট আপনাকে কনফিউজ করতে, যারা কনফিউজ হয়ে যাচ্ছে, ধরেন আপনার মাইগ্রেশন নাম্বার আছে 1 2 3 4 5 6, আপনার টেবিলে 6টা মাইগ্রেশন অলরেডি রান করা আছে ক্লায়েন্টের পিসিতে, আপনি এখন মাইগ্রেশন নাম্বার আছেন 7 8 9 10, এই তিনটা আমাকে রান তাহলে আপনার কি করণীয়? আপনার এই তিনটা মাইগ্রেশন যে লেটেস্ট যে মাইগ্রেশন সেটাই তো আপনার যাবে, তাহলে আপনি চেক করবেন না যে আমার ক্লায়েন্ট পিসিতে লাস্ট মাইগ্রেশন কত গেছে। এইটাই কি এখান থেকে মানে এই যে স্ক্রিপ্টের এখানে যখন আমরা লিখি যে স্ক্রিপ্ট মাইগ্রেশন, হ্যাঁ, তারপরে কি মাইগ্রেশনের নেম দেওয়ার কোনো অপশন আছে কিনা যে শুধু এই মাইগ্রেশনের আপডেট টু বি স্ক্রিপ্ট হবে? আই এম নট শিওর এনরিফেমা করে এটা এখন ওরা আনছে কিনা, কারণ এখনো জিনিসগুলো আসলে ওরা আপগ্রেড করছে, রাইট? ওরা কিন্তু আস্তে আস্তে জিনিসগুলোকে আপগ্রেড করছে। সো মেবি আমরা ফিউচারে কোনো রিলিজে পাবো। এই রিলিজে আমি এরকম কোনো কিছু দেখি নাই, আমি যতটুকু দেখছি এই রিলিজে এরকম কোনো কিছু আমি পাই নাই। এটা লিখতে হবে আপনি ক্লায়েন্টের পিসিতে শুধু মাইগ্রেশন হিস্ট্রি দেখো লাস্ট কত দেওয়া আছে, রাইট? তাহলে এখানে তো প্রত্যেকটা মাইগ্রেশনের কিন্তু আছে, হ্যাঁ, ওর নিচে স্কোপগুলো নিয়ে নিন। এক্স্যাক্টলি, মানে আপনাকে কিছু জায়গায় তো ম্যানুয়ালি শিফটিং করতে হবে। একটা জিনিস হচ্ছে, আচ্ছা আমারে বলেন, যারা, আমি জানি না আপনারা এই ধরনের প্রোডাকশন কাজ করছেন কিনা, অলরেডি ক্লায়েন্টের পিসিতে কাজ দিয়ে আসছেন, ক্লায়েন্টের সার্ভারে কাজ রানি, আপনি ক্লায়েন্ট আপনাকে ফিচার চেঞ্জ দিয়েছে, সেটার কিছু ডাটাবেসে চেঞ্জ আছে, তাহলে পরবর্তীতে আপনি কি করবেন? যতটুকু ফিচার চেঞ্জ, যতটুকু ডাটাবেস চেঞ্জ, ততটুকুই তো শিফট করবেন। আপনি এখন ম্যানেজ করেন কি করে? যদি আমার নতুন কোনো স্ক্রিপ্ট মানে এসপি যদি হয় ওটা অল্টার স্ক্রিপ্ট আলাদা একটা টেক্সট ফাইলে রেখে দেন, টেক্সট ফাইলে হ্যাঁ ওটা তো Right. দিতেই হবে। এবার ডান করতে থাকে, ডেটগুলো দিয়ে দিয়ে ডান করতে থাকে, টেক্সট ফাইলে দেখে জমা করতে থাকেন এক জায়গায়, জমা করে এরপরে কি যখন আপনার যেদিন আপনার রিলিজ প্ল্যানের দিন, ওই দিন আমার বসে বসে মাথায় এই জিনিসটা কাজ করে, এটা কি কাজ করবে না কাজ করবে না। অনেক কনফিউশন কিন্তু আসে এখানে, কোন স্ক্রিপ্ট মিসিং আছে, অনেক সময় লাইভে যাওয়ার পরে আপনার অনেক স্ক্রিপ্ট মিসিং আছে এবং অনেক ফাংশন মিসিং হয়, অনেক এসপি মিসিং হয়, টেস্ট করে দেখা গেল পাওয়া যায় না, এসপি এরর আসছে, রিপোর্ট কাজ করে না বিকজ এসপি নাই। এই ইস্যুগুলো যখন আমরা রিজলভ করতে হয় তখন আমরা কি করি, আবারও বসে বসে আচ্ছা ঠিক আছে ওই এসপি মিসিং আমি দিয়ে দিচ্ছি, এই ফাংশন মিসিং আমি দিয়ে দিচ্ছি, ওইটা দিতে নাই ওইটা চালাই দিলাম, রাইট? এই কাজটা এই কাজটা আপনার তত বেশি ডিফিকাল্ট আর যত বেশি ক্রিটিক্যাল বলতে,
এটা কি ডাটাবেস থেকে স্যার এই স্ক্রিপ্টে জেনারেট করা যায় না? কোন ডাটাবেস থেকে? এই যে এসকিউএল সার্ভার থেকে। এসকিউএল সার্ভার থেকে কিভাবে স্ক্রিপ্ট জেনারেট করব? আপনি এই ভার্সনগুলো কই পাবেন? যেমন আমরা যেমন যেটা করছি ডেস্কটপে যেটা করছি সি শার্পে, হ্যাঁ, সেটা তো আমরা ডাটাবেস তো এখান থেকে স্ক্রিপ্টে জেনারেট করে নিই যতটুকু আমাদের ডাটাবেসে ভাই আপনি স্ক্রিপ্ট জেনারেট করতে পারছেন যে কোনো সময়। একটা জিনিস বোঝেন, আপনার আমি যে সিনারিওটা বলছি সেটা ডিফারেন্ট সিনারিও। ধরেন আপনি আমার ক্লায়েন্ট, আপনার কাজ করতেছি আমি, আপনাকে আমি একটা প্রজেক্টের এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম এমপ্লয়ি সেটআপের অংশটুকু আমি আপনাকে দিয়ে আসছি, আপনি এমপ্লয়ি সেটআপের কাজটুকু এন্ট্রি করছেন। যেমন আমরা যেটা করি, লেট মি ফিনিশ। সো আপনি এমপ্লয়ি সেটআপের কাজটুকু করছেন, তাহলে ওই ডাটাবেসটা আপনার এরিয়াতে আছে, এমপ্লয়ি সেটআপের শুধু টেবিলটা এমপ্লয়ি টেবিলটা আছে। 2 দিন পরে আপনি আমাকে বললেন আমাকে ইয়া দেন, লিড ম্যানেজমেন্ট দেন, তাহলে আমি লিডের কাজটুকু করছি, তাহলে এমপ্লয়ি সেটআপের কাজটুকু মানে নিশ্চয়ই টেবিলটুকু আপনার দরকার নাই নতুন করে। আবার আপনি বললেন এমপ্লয়ি যে সেটআপ করছেন সেখানে আরো 10টা ফিল্ড অ্যাড করে দেন, পাশাপাশি লিডের কাজটুকু করে দেন। তাহলে আমার এখানে চেঞ্জ কতটুকু? আপনার ওখানে যা নাই সেইটুকু হচ্ছে আমার এখান থেকে শিফট করতে হবে। এখন আমাকে বলেন, আমি যদি এখান থেকে আমার ডাটাবেসে তো সবই আছে আপনার, হ্যাঁ আমি তো আপনার পুরো স্ক্রিপ্ট তো আমার কাছে আছে। এখন আমি যদি আমার পুরো ডাটাবেসের স্ক্রিপ্ট জেনারেট করে আপনার কাছে পাঠিয়ে দেই, তাহলে আপনার পুরো টেবিলটা যদি আমি ক্রিয়েট এমপ্লয় করি তাহলে তো সেটা ভুল হবে আপনার জন্য। আমি ততটুকু শিফট করব যতটুকু আমি ফিচারে চেঞ্জ করছি। আপনি কি সিনারিওটা বুঝতে পারছেন? আপনার ডাটাবেস থেকে তো অলওয়েজ আপনি স্ক্রিপ্ট জেনারেট করতে পারবেন, এটা তো ম্যাটার না। ম্যাটার হচ্ছে আপনি হিস্ট্রি জেনারেট করতে পারছেন না, আপনার কাছে হিস্ট্রি নাই। হিস্ট্রিটা আপনি কিভাবে রাখছেন? ম্যানুয়ালি রাখছেন, টেক্সট ফাইল, এই ডেট দিয়ে এইটুকু স্ক্রিপ্ট, এই ডেট দিয়ে এইটুকু স্ক্রিপ্ট। এবার খুঁজে বাইর করি যে আচ্ছা লাস্ট ওখানে আমরা লাইভ দিছিলাম কবে, এই লাইভ এত তারিখে দিছিলাম, তাহলে এরপরে যতটুকু আছে ততটুকু হচ্ছে আমার স্ক্রিপ্ট চেঞ্জ। এবার এগুলো আমি আবার তাদেরকে ডাটাবেস যদি তাদের সিকিউরিটি প্রোটোকল থাকে, মানে অনেকের যারা বড় কোম্পানি তাদের তো আসলে আপনাকে কোনো সময় তারা তার ডাটাবেস অ্যাক্সেস করার কোনো সুযোগ দিবে না। ডাটাবেস অ্যাডমিন বলবে তুমি আমাকে স্ক্রিপ্ট দাও, আমি আগে স্ক্রিপ্ট রিভিউ করব। তোমার স্ক্রিপ্ট আমি রিভিউ করব, যদি তোমার স্ক্রিপ্টে কোনো ম্যালিশিয়াস কিছু না থাকে তাহলে আমি এটাকে রান করব, আর যদি কোনো ধরনের আমার ইস্যু থাকে আমি আই উইল গেট ব্যাক টু ইউ। ওরা আবার ওদের একটা টেস্ট এনভায়রনমেন্ট থাকে, রাইট, ওরা ফার্স্টে টেস্টে চালায়, তারপর উপরে টেস্টের উপরে ইউএটি করে দেয়, তারপর লাইভে দেয়। রাইট। সো আবার হ্যাঁ এখানে তো ওই প্রসেসটা থাকেই, বাট মানে আলটিমেট কেস হচ্ছে কি আপনি শিফট করবেন কতটুকু, যতটুকু আপনার চেঞ্জেস। আমার পয়েন্ট হচ্ছে এই হিস্ট্রিতে যদি আপনার কাছে না থাকে, কোনো কারণে ফাইলটা হাওয়া হয়ে গেছে, আপনি এতদিন ধরে যে স্ক্রিপ্টগুলো ডাম্প করা শুরু করছিলেন এই ফাইলটা নাই, এখন আপনি কি করবেন? এবং ওই প্রজেক্টে আরো ধরেন ছোট স্কোপে বলছি এমপ্লয়ি সেটআপ পেজ, ধরেন 10টা মডিউল অলরেডি রানিং, আপনি আরো 5টা মডিউল নিয়ে কাজ করছেন, তাহলে কিভাবে কাজ করবেন? সবার মাথায় হাত পড়ে যাবে, কি কেমনে কি করব? আপনি ডাটা তো মুছে দিতে পারবেন, আপনার ডাটাবেসও রিপ্লেস করবে কেন? রাইট। সো এই ঝামেলাটা তো আপনাকে রিজলভ করে দিচ্ছে কে? আপনার এটা নিয়ে কোনো হেডেকই নেওয়া লাগছে না। মেক এ মাইগ্রেশন, এভরিথিং ইজ অন হিস্ট্রি। প্রতিটা হিস্ট্রি এগেইনস্টে সে আপনাকে মাইগ্রেশন হিস্ট্রি বানায় দিচ্ছে। এইগুলোই তো মাইগ্রেশন হিস্ট্রি, এবং এগুলোর এগেইনস্টে আপনি স্ক্রিপ্ট করে এই স্ক্রিপ্টগুলো শিফট করতে পারছেন। এটা কি শুধু ওই বাকি যে 5টা মডিউল আছে, 5টা মডিউলের যে চেঞ্জ আছে যেটা হচ্ছে ওই চেঞ্জগুলো নিয়ে কি শুধু স্ক্রিপ্ট তৈরি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ মানে যেটা চেঞ্জ হয়েছে 5টা মডিউলের শুধু, হ্যাঁ হ্যাঁ এই চেঞ্জ শুধু এই চেঞ্জটুকু নিয়ে কি আমি স্ক্রিপ্ট করতে পারবো? হ্যাঁ, কেন পারবো না? সেটাই তো হবে কিনা সেটাই তো আমি বললাম, সেটাই তো আমি করতে পারবো, কেন পারবো না? বিকজ আমার কাছে তো এখানে জানা আছে কোন মাইগ্রেশনে কোন পজিশনে এসে আমরা কোন ধরনের চেঞ্জ করছি। রাইট, ক্লিয়ার আমরা সবাই? ফাইন। মাইগ্রেশন হিস্ট্রি ডান। ওকে, এখানে একটা নোট আছে, সেটা হচ্ছে আপনার টিমে মাইগ্রেশন কিভাবে কাজ করবে। সো আমি আপনাদেরকে বলছিলাম গতদিন যে আমরা কিন্তু একটু এই ডকুমেন্টের থ্রুতে আজকে বিভিন্ন ধরনের আলোচনা করব। সো মাইগ্রেশন টিম এনভায়রনমেন্টে মাইগ্রেশন ম্যানেজমেন্ট ইজ এ ক্রিটিক্যাল জব, বিকজ আপনি জানেন আপনি একটা চেঞ্জ করছেন, উনি আর একটা চেঞ্জ করছে, একই মাইগ্রেশন ফাইলে দুইজনের ইমপ্যাক্ট আসতে পারে। রাইট। সো এইটা আপনারা তাহলে কিভাবে ম্যানেজ করবেন, এটা আপনাদেরকে আসলে বুঝতে হবে। সো মাইগ্রেশনের যে ব্যাপারটা, মানে এনি ফর্ম অফ মাইগ্রেশনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে মাইগ্রেশন ইজ অলরেডি অলওয়েজ টাইমলাইন মেইনটেইন করে কাজ করে। টাইমলাইন মেইনটেইন বলতে কি, আমি আপনাদেরকে আগে স্টোরিটা বলি। এখানে কিভাবে ইনস্ট্রাকশন দিয়েছে সেটা আমরা পরে একটু দেখি, বাট আমি আপনাদেরকে এখানে লিখে দেখাই।
সাপোজ আপনারা রিমোটে তো কাজ করছেনই, সো এই ব্যক্তি এখানে একজন বসে আছে এবং এখানে আরেকজন বসে আছে। এই ব্যক্তি দুইজনেই পুল করলো সার্ভার থেকে, রাইট? এবং সার্ভার থেকে পুল করার অবস্থা ধরেন সার্ভারের পিকচার হচ্ছে 1 2 3 এই অবস্থায় ছিল। এগুলো হচ্ছে আমি মাইগ্রেশনের কথা বলছি, নট ভার্সন নাম্বার, মাইগ্রেশন, রাইট? আমাদের 3টা মাইগ্রেশন ছিল। তাহলে এই ব্যক্তির কাছে কি আছে? 1 2 3 3টা মাইগ্রেশন আছে এবং সেম ভাবে যেহেতু তারা পুল করছে, এই ব্যক্তির কাছেও কি 3টা মাইগ্রেশন আছে, am I রাইট? আচ্ছা, এখন ধরেন এই ব্যক্তি সকাল 10টার সময় একটা মাইগ্রেশন অ্যাড করছে, 4 নম্বর মাইগ্রেশন, সকাল 10টায়, ওকে? এবং সেটা পুশ করে না। আচ্ছা, এই ব্যক্তি সকাল 11টার সময় একটা মাইগ্রেশন অ্যাড করছে এবং সাথে সাথে সেটা পুশ করে দিয়েছে। তাহলে আমার সার্ভারের এখন পিকচার কি? 3 5, রাইট? এরপরে এই ব্যক্তি কিন্তু এখানে পুশ করে দিয়েছে এবং এখানে সে আপডেট ডাটাবেস, তার ডাটাবেসে এটা লেটেস্ট অবস্থায় চলে আসে, তার ডাটাবেস এটা রানিং। এবার এই ব্যক্তি পুল করলো, তাহলে তার পিকচার কি দাঁড়াবে? যেহেতু এটা পরে আসছে, তার মানে অটোমেটিক্যালি এটা 5 পরে অ্যাড হবে। সো এখানে সে আপডেট ডাটাবেস করলো, সুন্দরভাবে তার এই মাইগ্রেশনটা তার ডাটাবেসে রানিং। এবার সবকিছু যখন দেখলো সে ঠিকঠাক, কাজ শেষ, সে এটা পুশ করে দিল। পুশ করে দিলে যে জিনিসটা হবে, যেহেতু এটা সিরিয়াল বেজে কাজ করে, ফাইলগুলো সিরিয়াল ওয়াইজ কাজ করে, সার্ভার আসলে জিনিসটা ওরিয়েন্টেড হবে 5-এর পর 4 না, 4-এর পর 5, এই সিরিয়াল অনুযায়ী, টাইম ধরে। রাইট? টাইম অনুযায়ী, টাইম স্ট্যাম্প ধরে কাজ করে মাইগ্রেশন, ইউ নো। নাও এই ব্যক্তির যে যখন পুল করবে তখন আসলে তার স্টোরিটা কি দাঁড়াবে? এখানে আসবে 3 4 5। এবার আমাকে বলেন, যখন সে পুল করছে এই ব্যক্তির কাছে যে স্ন্যাপশটটা আছে, সেই স্ন্যাপশট কি বলতেছে? স্ন্যাপশট বলতেছে যে এই মাইগ্রেশন সহই সবকিছু রেকর্ড, এবং তার মাইগ্রেশন হিস্ট্রিতে এটা বলছে তার ডাটাবেস আপডেটেড। এই ব্যক্তি কোথায় আছে ডাটাবেসে? 5 নম্বরে। তার 4 নম্বর কি ডাটাবেসে গেছে? না, তার স্ন্যাপশট কি সেম স্ন্যাপশট যাবে না? তার ফাইল তো সেম স্ন্যাপশট ফাইল, কারণ এই ব্যক্তি তো পুশ করে দিয়েছে, তার মানে ওর কাছে যা আছে এর কাছেও সেম জিনিস হয়েছে। তার কাছে শুধু মিসিং লিংক হচ্ছে কি 4 নম্বর, তার ডাটাবেসে যায় না। আর মাইগ্রেশন অলওয়েজ টাইমলাইন ধরে কাজ করে। 5 নম্বর তার আপডেট ডাটাবেস, মাইগ্রেশন কোনো সময় বুঝতে যাবে না যে এর আগে কোনটা মেশিন আছে কিনা। তার মানে কি 4 নম্বর একটা শ্যাডো এরিয়া পড়ে গেছে এই পিসিতে, এই ব্যক্তির পিসিতে 4 নম্বর হয়ে গেছে কি বাদ পড়ে গেছে। এটা শ্যাডো আছে কিন্তু নাই। সিস্টেম এখন আনইউজার বিহেভিয়ার করা শুরু করবে। ও যখন রান করতে যাচ্ছে, ওকে বলতেছে যে তোমার মডেলে চেঞ্জ আছে, তুমি মাইগ্রেশন করো। ও যখন অ্যাড মাইগ্রেশন করতেছে, এখানে ব্ল্যাঙ্ক মাইগ্রেশন অ্যাড হচ্ছে, কারণ ও স্ন্যাপশট বলতেছে এক কথা, ও ডাটাবেস বলতেছে আরেক কথা। ও স্ন্যাপশট বলতেছে আমার কাছে কোনো নতুন মাইগ্রেশন অ্যাড করার মতো কিছু নাই, তাহলে ও যখন অ্যাড মাইগ্রেশন করতেছে এখানে ব্ল্যাঙ্ক মাইগ্রেশন অ্যাড হচ্ছে। ও দেখতেছে নতুন কোনো মাইগ্রেশন অ্যাড করার মতো নাই। যখনই সে অপারেশন সিস্টেম অপারেট করতে যাচ্ছে, তখনই তার ডাটাবেস থেকে কমপ্লেইন আসছে যে তোমার মাইগ্রেশন পেন্ডিং, তোমার মডেলে যা আছে ডাটাবেসে সেম পিকচার নাই, তুমি মাইগ্রেশন অ্যাড করো। Migration করো। এই ব্যক্তি এবার এরে বলবে কি, ভাই আমার সিস্টেম কাজ করে, আমার তো মাইগ্রেশন অ্যাড করতে হবে, কিন্তু মাইগ্রেশন তো আমি দেখি কাজ করে না। তো আর ও বলবে কি, আমার সিস্টেম তো কাজ করে, তোমার সিস্টেমের সমস্যা দেখি, তুমি কি করছো তুমি জানো। ব্যাপারটা কি তাই হচ্ছে না? মানে ও তো একে তাই বলছে, ভাই আমার তো কাজ করে না। ও বলতেছে কি, আমার তো কাজ করে। এবার এ আরো বেশি কনফিউজ হয়ে যায় মানে কি? যে ওর কাজ করে আমার কাজ করে না, এটার মানে কি? আমি কি করলাম? তাহলে আমি কি করছি? এবার সে খোঁজা শুরু করবে সে আসলে ভুলটা কোথায় করছে, এবং সে ভুল খুঁজে পাচ্ছে না, বিকজ সে আবার ওর সাথে মিলাতে যাচ্ছে যে দেখে সার্ভার থেকে ইভেন সবথেকে ডেঞ্জারাস পার্ট হচ্ছে গিটে পুল করছে সে। তার মানে ও জানে ওর কাছে যা আছে আমার কাছেও তা আছে, কোনো কিছু চেঞ্জ নাই, সবকিছু ঠিকঠাক, কিন্তু আমার সিস্টেম কাজ করে না। মূল কালপ্রিটটা কিন্তু ওটা আগে করার কথা ছিল, এটা করে নাই। সে আগে মাইগ্রেশন অ্যাড করছে কিন্তু এটা পুশ করে নাই। তার মানে মূল কালপ্রিট কে? এই ব্যক্তি। কিন্তু
ভিকটিম কে, রাইট? সো মাইগ্রেশনের ক্ষেত্রে কিছু রুল আছে। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড এনি মাইগ্রেশন, মাইগ্রেশনের ফর্মুলা হচ্ছে যদি নতুন কোনো মাইগ্রেশন অ্যাড করতে চান, ইউ শুড পুল ফার্স্ট। আগে পুল করবেন, মাইগ্রেশন অ্যাড করবেন, সাথে সাথে পুশ করবেন। মানে স্ন্যাপ করার সাথেই এটা আপডেটটা দিয়ে দিতে হবে। রাইট, পুশ করে দিতে হবে সাথে সাথে, এবং টিমকে জানাই দিতে হবে আগে থেকে, একটা টিমকে ওয়ার্নিং দিতে হবে আই হ্যাভ এ মাইগ্রেশন, আই ওয়ান্ট টু অ্যাড এ মাইগ্রেশন। তখন যদি কারো পুশ পেন্ডিং থাকে, অনেকে ভুলে গেছি, আচ্ছা পুশ করতে মনে নেই, তখন টিম কি বলবে, ওকে ওয়েট, আই ওয়ান্ট টু পুশ মাই মাইগ্রেশন। মানে এইটা কিন্তু অটোমেটিক্যালি একজন আরেকজনের ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতেছি, হ্যাঁ কারণ আমরা রুল জানি। রুল কি? পুল ফার্স্ট, অ্যাড মাইগ্রেশন, পুশ। এখন তার পুশ করা হয় না, তার মানে সে আপনাকে থামাই দেবে, ভাই তুমি আমার মাইগ্রেশন অ্যাড করো, আমি পুশ করে নিই, তারপরে তুমি পুল করে অ্যাড করো। ট্রেলো অথবা যে কোনো কমিউনিকেশন চ্যানেল, টিমের কমিউনিকেশন, যে কোনো স্ল্যাক ইউজ করতে পারেন, রাইট, অথবা স্কাইপ ইউজ করতে পারেন, যেটা ইউজ করেন না কেন, বাট ইউ হ্যাভ টু কমিউনিকেট উইথ ইওর টিম এই ক্ষেত্রে, বিকজ এটা সিকোয়েন্সিয়াল এবং সেনসিটিভ এরিয়া। ইভেন আগে যেটা আসলে EF6 এ ছিল না, বাট আই এম হ্যাপি যে ওরা আসলে এখানে একটা টিম ম্যানেজমেন্টে কিভাবে কাজ করবেন তার জন্য ওরা একটা আসলে সিস্টেম নিয়ে পেজ বলে দিচ্ছে যে কিভাবে আসলে কাজ করবে। বাট ওদের পলিসিটা যদি আমরা দেখি, যে আমরা যখন টিম এনভায়রনমেন্টে মাইগ্রেশন করতে হবে তখন আমাদের এক্সট্রা অ্যাটেনশন দিতে হবে, বিকজ স্ন্যাপশট ফাইল বলে একটা যে নতুন জিনিস আসছে, স্ন্যাপশট ফাইলে এখন বলছে যে যদি কোনো কারণে আমার মার্জ কনফ্লিক্ট হয়, এই যে মার্জ কনফ্লিক্ট হয়েছে এই ফাইলটায়, রাইট, মার্জ কনফ্লিক্ট হয়েছে, সেক্ষেত্রে এই পার্টিকুলার এরিয়াতে যেহেতু দুইজনের প্রপার্টি আমরা রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, ভার্সন কন্ট্রোল সিস্টেম মেবি এটা অ্যাড করতে পারে, বাট ও যেটা বলতেছে, ইন দিস কেসেস ইওর মাইগ্রেশন এন্ড ইওর টিমমেটস মাইগ্রেশন আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। আপনার মাইগ্রেশন আর ওর মাইগ্রেশন তো আলাদা, স্ন্যাপশট আবার আলাদা। সেক্ষেত্রে বলতেছে যে যে কোনো একজনের এটা তো আগে অ্যাপ্লাই হইতে পারে, মানে এটা তো বলা যায় না যে কারটা অ্যাপ্লাই হচ্ছে আগে। সো এই জন্য আপনার যেটা করতে হবে, কনফ্লিক্ট রিজলভ করার জন্য প্রথমে আপনি মার্জটা অ্যাবর্ট করেন ওদের অনুযায়ী, ওদের ইনস্ট্রাকশন অনুযায়ী, যে আপনি মার্জ কমপ্লিট হয়েছে মাইগ্রেশন ফোল্ডারে, স্ন্যাপশট ফাইল আপনার মার্জ কমপ্লিট হয়েছে, দেন প্রথম ধাপ হচ্ছে ইউ শুড অ্যাবর্ট দ্য মার্জটা অ্যাবর্ট করেন, দেন আপনার নিজের যে মাইগ্রেশন আছে সেটা রিমুভ করেন, কিন্তু মডেলের চেঞ্জটা রাখেন। অর্থাৎ আপনি মেবি মাইগ্রেশন অ্যাড করে ফেলছেন, কিন্তু আপনার মার্জ কমপ্লিট হয়েছে কোথায়? স্ন্যাপশট ফাইল কোনটা বলছি বুঝছেন তো? সো স্ন্যাপশট ফাইলে মার্জ কনফ্লিক্ট হলে ও যেটা বলছে যে মার্জ কনফ্লিক্ট হলে ওই মার্জ কনফ্লিক্টটা আবার কমিট করতে যায় না, বেটার রিসেট ইট, ফেলে দেন, ওর যে চেঞ্জেস গুলো আছে ফেলে দেন, ফেলে দিয়ে আপনার যে মাইগ্রেশন, নতুন মাইগ্রেশন গুলো অ্যাড করছেন সেগুলো আপনি ফেলে দেন। তার মানে আপনার স্ন্যাপশট এখন কিছু নাই, আছে নাই, আপনার মডেলের চেঞ্জ গুলো রাখেন, এরপর ওরটা আগে পুল করেন, পুল করার পরে এরপরে হচ্ছে আপনার যে মাইগ্রেশন আছে যতটুকু চেঞ্জেস ততটুকু আপনি মাইগ্রেশন অ্যাড করে আবার পুশ করেন, তাহলে কি হবে, এখানে কনফ্লিক্ট হওয়ার কোনো অপশন নাই। সো এইখানে আসলে ওই কথাটাই তারা বলে দিয়েছে। এটা হচ্ছে যদি আপনার স্ন্যাপশট ইস্যু হয়, কিন্তু এটা কিন্তু আপনাকে ওই জায়গা থেকে বাঁচাবে না, এটা আমি যে সিনারিও বলছি যেটা আসলে ওরা আনে নাই, তাহলে এই সিনারিও আমি কোথায় পাইলাম, এটা হচ্ছে জীবন থেকে নেয়া, রাইট? অর্থাৎ আমরা টিমে এরকম একটা সিনারিও হয়েছিল যেটা আসলে আমাদের 2 দিন নষ্ট করছিল, কেউ ইস্যু খুঁজে পাচ্ছি না, একজন মানে সে ওই 2 দিন কারো চেহারা দিকে তাকাইতে পারতেছে না, মানে সে মোটামুটি অপরাধী ভাবতেই ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আসলে দোষটা যে তার না এটা তো আসলে ফাইন্ড আউট হচ্ছে না। এটা আমার এক ফ্রেন্ডের জব গেছে, তাই এই ধরনের কেসে আইডিএস মাইগ্রেশনের কারণে, মানে এই সময় আচ্ছা ওকে, মানে I would like to say that he is a victim and he has not a good teammate like me. ইভেন মানে আমি ওই ক্ষেত্রে বলবো আর কি। আমার ফ্রেন্ড আইডিও নেই কি করছে ওরা Right. বলে তুমি কারণ হচ্ছে আমার টিমে এরকম একটা কেস ঘটছিল, এখন টিমে তো একজনের ক্ষেত্রে তো সমস্যাটা হচ্ছে, আমি দেখছি 2 দিন ধরে তারা আসলে প্রবলেম ফেস করতেছে, বাট তারা আসলে ভয় আমার কাছে আসছে না, ঠিক হ্যাঁ কি বলে, আর ক্রিটিক্যাল মোমেন্টে আছে, আমরা ক্লায়েন্টের ক্রিটিক্যাল মোমেন্টে, তো তখন আসলে আমি ওকে ফাইন, মানে আমাকে তো ডাইভিং দিতে হবে, যখন আসলে জিনিসটা ফাইন্ড আউট করবো তখন আমি আসলে
খুঁজে খুঁজে দেখলাম আসলে ইস্যুটা কোথায় হলো। এবার টাইমলাইন দেখলাম, ওর লেটেস্ট আপডেটেড মাইগ্রেশন দেখলাম, ওই জিনিসটা হয়তো বের করতে আমার 1 ঘন্টা লাগছে, কিন্তু আমার 2 দিন অপচয় হয়েছে শুধুমাত্র এই কেসের কারণে, রাইট? সো এই জায়গাটা এরপর থেকে আমি রুল সেট করে দিচ্ছি। রুল হচ্ছে এটা আমার বানানো রুল, পুল ফার্স্ট, এরপর থেকে আর কোনো সময় মার্ক কমপ্লিট হয় না। পুল ফার্স্ট, এখানে তো তাই বলছে, right, you should pull first, then add your migration, then push. That's the rule, আর কোনো রুল না। যদি কারো পেন্ডিং পুশ থাকে তাহলে সে অবশ্যই পুশ করতে হবে। পেন্ডিং পুশ করার কারণে হ্যাঁ তার যে কাজ ছিল সে কাজের উপর তো এটা এফেক্ট করতে পারে। কোনটা? মানে আপনি যেটা বললেন যে আমি ফুল করব, হ্যাঁ। আমি অলরেডি কাজ করছি, আমি পুশ করব, রাইট করার আগে আমি পুল করব, রাইট পুল করলে একজন অলরেডি মনে করেন যে কিছু চেঞ্জ করে রাখছে, হ্যাঁ বা সে কাজ করতেছে, আমি তার জানালাম যে আমি কিন্তু পুশ করতে যাচ্ছি, রাইট তো বলে দাঁড়াও আমি পুশ করি, পুশ করলো সে, বা আমি পুল করব, রাইট এতে তো আমার কাজের হতে পারে, you have to accept it. আবার আমার নতুন করে না না নতুন করে না না, that's not the right concept actually. আপনি যখন গিটে কাজ করছেন, তখন কিন্তু আপনার টিমে যে অলওয়েজ আপনার মার্জিং মোডে থাকতে হয়, রাইট? অনেক সময় আমরা একই ফাইলে দুইজন কাজ করি, কনফ্লিক্ট হবে, এমন না যে একদম হাজার হাজার লাইনে কনফ্লিক্ট হবে। আপনি যদি ফ্রিকোয়েন্ট কমিট মোডে থাকেন, যে ছোট একটা পোরশন কাজ করছেন, কমিট পুশ, ছোট একটা পোরশনে কাজ করছেন, কমিট পুশ, দ্যাট ইজ দ্য রাইট প্র্যাকটিস। স্মল স্টেপে আপনাকে সামনে আগাইতে হবে। যদি আপনি অনেক কাজ বাকি 2 দিনের কাজ আপনি একসাথে পুশ করতেছেন, ইউ আর অলরেডি ইন এ ব্যাড প্র্যাকটিস। ইউ শুড নট ডু দ্যাট কাইন্ড অফ প্র্যাকটিস। মানে আপনার কাজ কি, ছোট একটা পোরশনে কাজ করছে এবং হাইলাইট করছে, কমিট পুশ, সমস্যা কি, আমি পুশ করে দিলাম। এবার ধরেন কোন একটা ফাইলে আমার কনফ্লিক্ট হয়েছে, আমাকে কনফ্লিক্ট রিজলভ করতে হবে, কিছু করার নেই। কারণ আমরা তো অলওয়েজ মার্জ মোডে আছি। এখন এই কাজ যদি ম্যানুয়ালি করতে হইতো তাহলে কি করা, খবর হয়ে যেত। ম্যানুয়ালি আপনি আলাদা পিসিতে কাজ করছেন, আমি আলাদা পিসিতে কাজ করছি, আমাদের কোনো গিট বলে কিছু নাই, তাহলে এখন কি কোড নিয়ে দৌড়াদৌড়ি করব, রাইট? ওই চেঞ্জটুকু আসে নাই, এই ক্লাসটা পাওয়া যাচ্ছে না।